যে আপনারা সবাই জানেন যে গতকাল রেখা নামে একটি মেয়ে এই বাড়ির জনাব আব্দুল হাই ওনার কন্যা, সে গতকাল বাসা থেকে গোসল করার জন্য দুপুরের দিকে পুকুরে যায়। পুকুরে গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পাশে ছিল এবং সেখান থেকে তাকে কোনো একজন অপরাধী তাকে ওখান থেকে নিয়ে যায়, নিয়ে পাশে পাট ক্ষেত ছিল। পাট ক্ষেতের ভিতরে আমাদের প্রাথমিকভাবে আমরা সুরতহাল রিপোর্টে বোঝা যায় যে সে ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করে এবং সেখানে তার গামছা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করে সেলার কারণে। এই ঘটনাটি আমাদের নজরে আসে 5টার পরে, ঘটনাটি ঘটে দুপুরের পরই, কিন্তু পুলিশ এটা অবহিত হয় বিকেল 5টার দিকে। পরে সেখানে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিআইডি পিবিআই সহ আমাদের ক্রাইম সিনকে নিয়ে এসে আমাদের যে সকল আইনগত বিষয়গুলো ডিসিসের সাথে রিলেটেড সমস্ত বিষয়গুলো আমরা আইনগতভাবে সম্পন্ন করি। সেটা পোস্টমর্টমের জন্য আমরা এটা লাশকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং এই ঘটনার পরপরই আমরা এই ভিকটিমের মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং আমরা পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। আমাদের ভাঙ্গা থানার বিশেষ টিম আছে এখানে, আমাদের ইন্সপেক্টর তদন্তকে এডিট করে আমরা বিশেষ টিম গঠন করে এটা সঠিকভাবে আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের আশ্রয় নিয়ে আসতে পারি এবং ডিবি টিমকে আমরা এখানে এঙ্গেজ করছি যাতে অপরাধী আমরা আমাদের এখানে যারা সাসপেক্ট আছে তাদের উপরে ক্লোজ মনিটর করার জন্য কেউ যাতে পালিয়ে যেতে না পারে এবং অপরাধী আমাদের দৃষ্টির ভিতরে থাকে এবং আমরা ধরতে পারি, সেই জন্য আমরা ডিবি টিমকে এঙ্গেজ করছি এবং পরিপূর্ণভাবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমি নিজে এখানে আসছি। গতকাল আমার সার্কেল এসপি সহ ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সবার সাথে কথা বলে। আমি আজকে এসে ভিকটিমের বাবা আমার সাথে কথা বললাম এবং ঘটনাস্থল পরিদর্শন করলাম। আমি আশা করি অল্প সময়ের ভিতরেই প্রকৃত অপরাধীকে আমরা আইনের ভিতরে নিয়ে আসতে পারবো এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করতে পারবো। ধন্যবাদ। আসলে গতকালের ঘটনা আপনারা জানেন যে একটা ধর্ষণ করে হত্যা বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তবে আমাদের সন্দেহ তালিকা অনেকের নামই আছে। আমরা ছায়া তদন্ত এবং সিভিল এবং পোশাকি উভয়ভাবে আমরা তদন্ত করতেছি। আমাদের ফরিদপুর জেলার টিভির একটা টিমও কাজ করতেছে। আমরা এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থায় একটা অভিযোগ পেয়েছি। ভিকটিমের যে ডিসিস্ট, সেই ডিসিস্টের মায়ের মা বাদী হয়ে আমাদের বিষয়ে অভিযোগ দায়ের করেছে। আমরা এই ব্যাপারে না, এটা আইন শৃঙ্খলার অবনতি না, এটা একটা আসলে আমরা যে 3টা লাশ পেয়েছি তার মধ্যে আপনারা জানেন যে একটি বৃদ্ধের লাশ। সেই বৃদ্ধের লাশটা আসলে সে 72 থেকে 75 বছর আসলে তার পরিবারের কোনো অভিযোগ ছিল না। তার বাবা মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল, বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে সে হয়তো তার মামাতো ভাই মোতালেব মোল্লার জানাজার শেষে শিবচর থেকে ফেরার পথে হয়তো পথ ভ্রষ্ট হয়েছিল এবং কোনো কারণে সে হয়তো ওই বড় চকের ভিতরে কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে হয়তো সে অসুস্থ পরবর্তীতে কেউ এটা দেখে নেয়, এই কারণে হয়তো সে মারা যেতে পারে বলবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। তারপরও আমরা ময়নাতদন্তের জন্য আমরা প্রেরণ করেছি। তার পরিবার থেকে কোনো অভিযোগ দেবে না, তাদের এই বিষয়ে কোনো অভিযোগ নেই। তারা বলতেছে আমার বাবা স্বাভাবিকভাবেই বিষয়টা হয়েছে। আর একটা যে বিষয়, যে মেয়েটা, ওটা আমরা মামলা নিয়েছি হত্যা মামলা এবং এই হত্যা মামলার বিষয়ে আমরা তদন্ত চলছে। আমরা যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে আমাদের যে ডিজিটাল এবং অ্যানালগ, আমরা সকল প্রক্রিয়ায় এগোচ্ছি এবং এই বিষয়ে আমাদের পুলিশ সুপার স্যারের সার্বিক যে সহযোগিতা আমরা পাচ্ছি এবং স্যার আমাদের প্রতিনিয়ত আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের সাথে ডিবি ছায়া তদন্ত করতেছে এবং আমরা খুব শীঘ্রই এই 2টা ঘটনার বিষয়ে আমরা আশাবাদী যে আসামি গ্রেপ্তার করতে পারব এবং সঠিক যে ঘটনা এটা উদ্ঘাটন